الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد فاللفظي تقرير اللفظ الأول مثل جاني زيد زيد ويجري في الألفاظ كلها তাকিদ দুই প্রকার, তাকিদ লফজি, তাকিদ মানবী। তাকিদ লফজি হলো প্রথম শব্দকে ডাবল করা। প্রথম শব্দ মানে মতবুকে, মানে যাকে আমি তাকিদ দেব, তাকিদ দেওয়ার প্রয়োজন যার মধ্যে দেখা দেবে সেটাকে ডাবল করব। যেমন দরাবা জাইদুন, জাইদ মেরেছে। মুখাতবে ধারণা করতেছে জায়েদ নয়, মনে হয় আমর মেরেছে। মুতাকাল্লিমে বলে আমরের জায়গায় জায়েদ বলে দিয়েছে, কারণ আজকে মনে করেন মারার কথা আমরের, আমি বললাম দরাবা জাইদুন। এখন মুখাতবের কি ওই ধারণা আসবে না যে আমি আমরের জায়গায় জায়েদ বলে দিয়েছি? তো ভুলের সম্ভাবনা, ভুলের ধারণাকে দূর করার জন্য হচ্ছে তাকিদ দেওয়া হয়। এটা আমরা তাকিদের সংজ্ঞার মধ্যে ব্যাখ্যা করেছি। তো তাকিদ দেওয়া হয়েছে জানি জাইদুন জাইদুন মানে দরাবা জাইদুন জাইদুন মানে জায়েদই মেরেছে। অথবা সম্ভাবনা কি মাজাজের সম্ভাবনা রাখে। আমি বললাম দরাবা জাইদুন, জায়েদ মেরেছে, হতে পারে জায়েদ মারে নাই, জায়েদের নির্দেশে অন্য কেউ মেরেছে, মাজাজান জায়েদ মেরেছে বললাম। যেমন নাকি রাস্তা বানিয়েছে অন্য মিস্ত্রিরা, আমি বললাম বানাল আমিরুত তরিক, আমির রাস্তা বানিয়েছে, আমির তো রাস্তা বানায়নি, কিন্তু আমিরের দিকে নিসবত করি কিনা মাজাজান। এখন দরাবা জাইদুন বললো তো সেরকম মাজাজের সম্ভাবনা থাকে, সেটাকে দূর করতে হবে। এখন মাজাজের যদি ধারণা করে, বললাম দরাবা জাইদুন জাইদুন, তাহলে যাকে তাকিদ দেওয়ার প্রয়োজন হবে, তাকিদ যেসব কারণে দেওয়া হয় গত ক্লাসে আমরা বলেছি, এই কারণটা যার মধ্যে পাওয়া যাবে শব্দটাকে ডাবল করব। ডাবল করলে তাকিদ হয়ে যাবে, যেটার জন্য তাকিদ উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে। এই প্রথম শব্দটাকে ডাবল করা, এটাকে বলা হয় তাকিদে লফজি। এটাকে কি বলা হয়? এটাকে তাকিদে লফজি বলা হয়। ঠিক আছে, মান্তিকের মধ্যে, বালাগাতের মধ্যে যখন সন্দেহ আসছে জাইদুন কয়মুন বলার কারণে সন্দেহ আসছে, তো এখানে তাকিদ হিসেবে আনছে ইন্না জাইদান কয়মুন। তো এখানে তার তাকিদ লফজি জানে না আর কি। এখানে যে থাবে মজবুর তাকিদ আনে নাই। ইন্না শব্দের মধ্যেও তাকিদ আছে, ইন্না শব্দের মধ্যেও তাকিদ আছে, সেটা দিয়েও তাকিদ দেওয়া যায়। জুমলা ইসমিয়ার মধ্যে তাকিদ, ইন্নার মধ্যে তাকিদ, হরফে তানবির মধ্যে তাকিদ, তাকিদের অনেক বিষয় আছে না, তো এটা দিয়ে তাকিদ দেওয়া যায়, মানে কি বাকিগুলো নফি হয়ে যাবে। এটা এখানে তাকিদ এটা পড়তেছি, এর মাধ্যমে তাকিদ দেওয়া যায়, মানে কি বাকি যেগুলা দিয়ে তাকিদ দেওয়া যায় সেগুলো নফি হবে, এগুলা দিয়েও দেন। এগুলা দিয়ে না হলে এটা দিয়ে সহ আরো দেন তাকিদ। ইন্না ইন্না জাইদান কয়মুন বলেন, ইন্না দিয়ে তাকিদ, ইন্নাকে আবার তাকিদ দেন বেশি তাকিদের প্রয়োজন হলে। মানে শ্রোতার কাছে যত সন্দেহ হবে তত তাকিদ বাড়বে, তত তাকিদ। এটা হলো বালাগতেন। একেবারে কোনো সন্দেহ নেই, এমনি এমনি আমি বলতেছি জায়েদ দণ্ডমান, আমি কি না জাইদান কয়মুন বলবো না? এটা তাকিদের জায়গা না, আমি বলবো জাইদুন কয়মুন। কেউ যদি আমাকে প্রশ্ন করে, ইনকার করে, তখন তাকিদের মাত্রা বাড়াতে হবে, ইন্না জাইদান কয়মুন বলবো। এরপরে যদি তাকিদ আরো দেওয়া প্রয়োজন হয়, ইন্না জাইদান লা কয়মুন বলবো, খবর সুতা লামেনে। আরো তাকিদের প্রয়োজন হলে ইন্না ইন্না জাইদান লা কয়মুন বলবো। এভাবে তাকিদ বাড়বে যে অস্বীকারের মাত্রা অনুযায়ী। আচ্ছা, এখন দেখেন তাকিদে লফজি যেটা শব্দকে ডাবল করা হয় সেটা কোন কোন জায়গায় হয়। ওয়া জারি, তাকিদে লফজিটা জারি হয়, কি হয়? ইয়াজিরের ভিতরে জমিরে হুয়ার মার্জি তাকিদে লফজি, তাকিদে লফজিটা জারি হয় ফিল আলফাজি কুল্লিহা, প্রত্যেক শব্দের মধ্যে। যেখানে শব্দ আসবে এখানে তাকিদ দেবেন। সেটা ফেল কিনা দেখার প্রয়োজন নাই, ইসিম কিনা দেখার প্রয়োজন নাই, হরফ কিনা দেখার প্রয়োজন নাই। সেটা ইসিমের মধ্যে হতে পারে জাইদুন জাইদুন কয়মুন, ফেলের মধ্যে হতে পারে দরাবা দরাবা জাইদুন, হরফের মধ্যে হতে পারে ইন্না ইন্না জাইদান কয়মুন, মুরাক্কাব ইসনাদির মধ্যে হতে পারে জাইদুন কয়মুন জাইদুন কয়মুন, ও জাইদুন কয়মুন মুরাক্কাব ইসনাদি না, জাইদুন কয়মুন মুরাক্কাবে গায়রে ইসনাদির মধ্যে হতে পারে গুলামু জাইদিন গায়রে ইসনাদি। আবার দুই প্রকার, তাকিঈদি গায়রে তাকিঈদি, তাকিঈদি ও মুজাব মুজাফিলাই, তাকিঈদি মুজাব মুজাফিলাই, মৌসুফ সিফাত এগুলো তাকিঈদি, বালা বাক্য এগুলো গায়রে তাকিঈদি, এগুলো একটার সাথে একটা সম্পর্ক যুক্ত না। এগুলোর মধ্যে যে সমস্ত শব্দের মধ্যে তাকিদের প্রয়োজন হবে প্রত্যেকটার মধ্যে দিতে পারবেন। এখানে ইসিম কিনা, ফেল কিনা, হরফ কিনা, ইসনাদি কিনা, গায়রে ইসনাদি কিনা, গায়রে ইসনাদির মধ্যে তাকিদি কিনা, গায়রে তাকিদি কিনা দেখার প্রয়োজন নেই। গোলাম মুজাহিদিন বালা বাক্য, এটা বলতেছে ওয়াজিরি ফিল আলফাজি কুল্লিহা। আবার এখানে কুল্লিহা এটাও হয়েছে আলফাজি থেকে তাকিদে মানবী লফজি না, এটা সামনে আসবে। আচ্ছা, তাহলে তাকিদে লফজিটা প্রত্যেকের মধ্যে জারি হয়, এটা সহজ আছে না? এটা তার যেটাকে আমি তাকিদ দেবো সেটাকে ডাবল করবো। আচ্ছা, তাকিদ লফজি মানে হুবহু প্রথম শব্দকে ডাবল করে না? তো এখানে তো একটা প্রশ্ন আসতে পারে যে দরবতু আনা, দরবতু তো তোকে তাকিদ দিলাম আনা দিয়ে, তা আনা তো প্রথমটা হুবহু না,
প্রথমটা তো টু, তাকে দিলাম যে আনা দিয়ে, তো তাকে দিল লব্জি কেমনে হচ্ছে, তাকে দিল লব্জি কেমনে হচ্ছে। অথবা দরবতা আনতা, তাকে ডাবল করলাম নাকি আনতাকে, এটা হলো যদিও বা লবজান দুটোটা দেখতে বিপরীত, কিন্তু হাকিকতান মানান হুকুমান দুটোটা এক। আনতা থাটা যেমন ওয়াহাদ মুজাক্কার হাজিরের জন্য, না দরবতা থা যেমন ওয়াহাদ মুজাক্কার হাজিরের জন্য, আনতা তো ওয়াহাদ মুজাক্কার হাজিরের জন্য। দরবতুল তু যেমন ওয়াহান তাকাল্লিম, আনা তো ওয়াহেদ। আবার দরবতা আনতার মধ্যে আরেকটা অনেকের মধ্যে আনতার মধ্যে জমির হলো থা, আন হলো হরফে এমাদ, হরফে সে হিসেবে হলে আবার তাকিদ লফজি হাকিকের উদাহরণ হয়ে যায়। হরফে এমাদ মানে নির্ভর করার হরফ। আনতা থাটা কার সাথে আছে, আনের সাথে। এখন এটা যদি মত আমরা গ্রহণ করি তাহলে তো আনতা থা যেরকম ওই থাও সেরকম আছে, তখন তাকিদ লফজি হাকিকের উদাহরণ হয়ে যাবে না, হাকিকের উদাহরণ হয়ে যাবে। তো হুকুমান হচ্ছে যে আনতা থা আলাদা আনতা আলাদা এরকম হলে তখন। আবার এটা শুধুমাত্র তাকিদ লফজিটা একই শব্দ হতে হবে এরকম না, অর্থ এক থাকলেও হয়ে যাবে, এটাও হুকুমান। অর্থ যদি এক থাকে, এখন যেটা আছে এটার মধ্যে অর্থ এক যে না, তো অন্য শব্দের মধ্যে মনে করেন অর্থ এক, এরকম হলো তাকিদে লফজি হবে। যেমন যা আ আতা, যা আ আতা শব্দ এক নাকি অর্থ এক, যে অর্থ এক, যা আ অর্থ এসেছে, আতা মানে মুরাদাফ শব্দ হলেও তাকিদে লফজি হবে। এরপর দেখেন তাকিদে মানবী, তাকিদে লফজির জন্য নির্দিষ্ট শব্দ দরবতা আনতা, তো এখানে হরফে মান ধরলে ফাসালা আসছে, তো ফাসালা জায়েজ আছে তাকিদ মুআক্কাদের মধ্যে। ফাসালা কত, যদিও বা এটা হরফে এমাদ, এটা তো আবার ফাসালা আসার ক্ষেত্রে অনেক বিষয় আছে, কতগুলোর ক্ষেত্রে ফাসালা জায়েজ আছে, কতগুলোর ক্ষেত্রে ফাসালা জায়েজ নেই। যেগুলো মুস্তাকিল সেগুলোর ক্ষেত্রে ফাসালা জায়েজ আছে, মুস্তাকিল ক্ষেত্রে। আবার যেগুলো গায়রে মুস্তাকিল, আবার এক হরফওয়ালা, কি হরফওয়ালা, গায়রে মুস্তাকিল এক হরফওয়ালা, সেগুলোর মধ্যে ফাসালা জায়েজ নাই। এরকম কতগুলো বিষয় আছে। আবার গায়রে মুস্তাকিলের মধ্যে গায়রে মুস্তাসিল এবং মুত্তাসিল, গায়রে মুস্তাকিল মুত্তাসিল, এগুলোর মধ্যে ফাসালা জায়েজ নেই, এগুলোর ক্ষেত্রে জায়েজ হবে। এখন দেখেন তাকিদে লফজি অনেক, একটা শব্দ কোনো সীমিত নাই, তাকিদে লফজির অসংখ্য, যাকে তাকিদ দেবো তাকে ডাবল করবো, কিন্তু তাকিদে মানবী নির্দিষ্ট শব্দ আছে, 8টা শব্দ দিয়ে তাকিদ দিতে হবে, এখানে বেশ কম নাই। এটা বলতেছে দেখেন ওয়াল মানবিয়্যু, তাকিদে মানবী বি আলফাজিন মাহসুরাতিন, নির্দিষ্ট শব্দ দ্বারা মানে মাদুদাতিন, নির্দিষ্ট শব্দ আছে, এখানে অগণিত নাই। লফজির মধ্যে গণনা করতে পারবেন কি শব্দ, শব্দ যত এত দিয়ে তাকিদ দেওয়া যাবে, এখানে তার গণনা করা সম্ভব না। আর মানবীর মধ্যে নির্দিষ্ট শব্দ দ্বারা, মাহসুরা শব্দ দ্বারা, সীমাবদ্ধ শব্দ, তো সীমাবদ্ধ শব্দগুলা কি, ওয়াহিয়া ওই আলফাজে মাদুদাগুলো, নাফসুহু ওয়া আইনুহু ওয়া কিলাহুমা ওয়া কুল্লুহু ওয়া আজমাউ ওয়া আকতাউ ওয়া আবেতাউ ওয়া আবেসাউ, এই 8টা শব্দ। এই 8টা শব্দ দিয়ে তাকিদ দেওয়াকে তাকিদে মানবী বলা হয়। এই 8টা শব্দ দিয়ে তাকিদ দেওয়াকে তাকিদে নির্দিষ্ট অর্থ আছে, তবে তাকিদের মধ্যে ওই নির্দিষ্ট অর্থ তাক আলাদা, সেটা তাকিদ ছাড়া অন্য জায়গায় ব্যবহার হলে তখন, এখানে শুধু তাকিদের অর্থ। তাকিদের অর্থ কি, মদবুর মধ্যে ইউকররিরু আমরাল মদবুই ফিন নিসবাতি আবিশুমুলি, এই অর্থ দেবে, মানে মদবুর অবস্থাকে নিসবতের মধ্যে মজবুত করবে, মদবুর অবস্থাকে সুমূলের মধ্যে মজবুত করবে, এখানে থাকবে অর্থ সেটা হয়তো অন্তর্ভুক্ত করবে, না নিসবত যেটা মদবুর দিকে করা হয়েছে সেই নিসবতটা মদবুর দিকে মজবুত করে দেবে। যেমন জানি জাইদুন, জায়েদ আসলো, এখন জায়েদ আসলো, এখানে তো ভুলের সম্ভাবনা রাখে, মাজারের সম্ভাবনা রাখে, এগুলাকে দূর করা মানে নিসবতের মধ্যে মজবুত করা না। তো নাফসুহু আনলাম, আইনুহু আনলাম, আবার অন্তর্ভুক্ত করার জন্য জানিল কওমু কুল্লুহু আনলাম, আজমাউন আনলাম, এই তাকিদের যে অর্থ সেই অর্থ দেবে। যেখানে এখানে নির্দিষ্ট ভিতরে যেটা আছে আবার সেটার সাথে কিন্তু তাকিদের অর্থের সাথে মিলও আছে, এখানে অর্থ দেবে যেমনি কিসের, তাকিদের, এগুলার ভিতরে অর্থ আছে, সেগুলোর ভিতরে এগুলার ভিতরে যে অর্থ আছে সেগুলা কিন্তু তাকিদের অর্থ। সেগুলা কিসের অর্থ, জানি জাইদুন, আমার কাছে জায়েদ আসলো, নাফসুহু নিজে, আমার কাছে যাই নিজে আসলো, সে নিজে আসলো বললে মাজাজের সম্ভাবনা দূর হয়ে গেছে না, যাই নিজে আসলো বললে ভুলের সম্ভাবনাও দূর হয়ে গেছে না, এগুলার ভিতরেও আসলে তাকিদের অর্থ আছে। আচ্ছা, নাফসুহু আইনুহু মানে সত্তা, দাঁত, নিজে, কিলাহুমা মানে উভয়ে, কুল্লুহু আজমাউ এগুলোর অর্থ তো বুঝতেছেন সকলেই। আচ্ছা, এখন দেখেন এই যে 8টা শব্দ নাফসুহু আইনুহু কিলাহুম, এগুলো আমরা আরো ব্যাখ্যা করবো কোনটা কি, প্রত্যেকটা একটা অর্থ বলার সময় একটা একটা এখানে কিতাবের মধ্যেও বলবে কোনটা কিসের জন্য ব্যবহার হয়, তখন বলবো। এই যে 8টা শব্দ নাফসুহু আইনুহু কিলাহুমা কুল্লুহু আজমাউ আকতাউ আবতাউ আবসাউ, এগুলোর মধ্যে মুসান্নিফে প্রথমে আনছে যে নফসুহুকে, এটা আমরা ওয়াজহে তাকদিম বলি, আগে পরে করার কারণ কি,
নাফসুহুকে আগে আনছে না, উনি তো কুল্লুহুকে আগে আনতে পারতো, আইনুহুকে আগে আনতে পারতো, কিন্তু আগে আনছে কাকে? নাফসুহুকে। নাফসুহু। নাফসুহু এবং আইনুহু এই দুটা হলো এই দুটা শব্দগত বা ওয়াহেদ। তাসনিয়া জামাকেও তাকিদ দিতে পারে, তখন তাসনিয়া জামা হতে হবে এগুলাকে, এগুলো সবাইকে তাকিদ দিতে পারে। প্রথমে যদি আমরা ওয়াহেদের দিকে কল্পনা করি, যেহেতু এগুলো ওয়াহেদ, খেলাহুমা হলো তাসনিয়া, আর বাকি এর পরে যেগুলো আছে সেগুলো আসে যে জামার জন্য। জামা এটা হাকিকত না হতে পারে, হুকুমানো হতে পারে। ওই ওয়াহেদের জন্য হয় যেগুলোর মধ্যে একাধিক আজাজা আছে, যেগুলো ব্যবহারে বলবো, তা আজাজা একাধিক থাকলে যেটা জামার হুকুম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, নাফসুহু আইনুহু যেহেতু ওয়াহেদ, আর কিলাহুমা তাসনিয়া, তাসনিয়ার আগে ওয়াহেদ আসে, সে কারণে নাফসুহু আইনুহুকে আগে আনছে। আবার নাফসুহু আইনুহুর মধ্যে নাফসুহুকে আগে আনছে কেন? দুটোটা তো ঠিক আছে, আবার এক্ষেত্রেও তো নাফসুহু আইনুহুকে আগে আনা যায়, যে নাফসুহু আইনুহু দিয়ে ওয়াহেদ তাসনিয়া জামা সবাইকে তাকিদ দেওয়া যায়, সিগার পরিবর্তন করে করে আর কি। ওয়াহেদকে তাকিদ দেওয়ার সময় একরকম, তাসনিয়াকে একরকম, জামাকে একরকম সামনে আসবে, কেমনে কেমনে হবে। এখন কিলাহুমা দিয়ে তাকিদ দেওয়া যায় শুধুমাত্র তাসনিয়াকে, তো কোনটা আসল হলো? সবাইকে যেটা দিয়ে তাকিদ দেওয়া যায় সেটা আসল হলো না, সে কারণে কিলাহুমার আগে কে? নাফসুহু, নাফসুহু আর আইনুহু। নাফসুহু আইনুহুর মধ্যে নাফসুহু আগে কেন? কারণ নাফসুহু এটাও এখানে বোঝাচ্ছে জাতকে, আইনুহু এটাও এই তাকিদের অধ্যায়ের মধ্যে বোঝাচ্ছে কাকে? জাতকে। এই জায়েদ স্বয়ং সত্তা, এটাকে জানি জাইদুন নাফসুহু, আমার কাছে জায়েদই আসলো। জানি জাইদুন আইনুহু, আমার কাছে জায়েদ সত্তা, স্বয়ং জায়েদই আসলো। জায়েদ বলে অন্য কেউ মুরান না। তাহলে এখানে নাফসু না বোঝাচ্ছে জাতকে, আইনু না বোঝাচ্ছে। তবে নাফসুহু জাতকে বোঝানোটা, নাফসুহু নিজেকে জাতকে বোঝানোটা, জায়েদের জাতকে, সেটা বেশি আউদহ। আইনুহু যে জাতকে বোঝায় সেখান থেকে এমনি দেখেন, তা আইনুহু বললে কি জাতকে বোঝাচ্ছে সেটা স্পষ্ট বেশি নাকি নাফসুহু স্পষ্ট বেশি? এই কারণে নাফসুহুকে আগে আনছে, একটা যেটা স্পষ্টকে আগে আনছে আর কি। আবার এরপরে দেখেন, আইন আর নাফস যদি একসাথে ব্যবহার হয়, তখন নাফসুহুকে আগে এনে, এমনিতে একটা একটা আলাদা আলাদা ব্যবহার হয়, যদি একসাথে কোনো জায়গার মধ্যে ব্যবহার হয়, তখন ব্যবহারটা এভাবে করা হয়, নাফসুহুকে আগে এনে আতফ করে আইনুহুকে ব্যবহার করা হয়। জানি জাইদুন নাফসুহু ওয়া আইনুহু বলে, কি বলে? জানি জাইদুন, এরকম বলা হয় না, জানি জাইদুন আইনুহু ওয়া নাফসুহু। তাহলে একসাথে আসলে কাকে মাতুফ আলাই বানাই? মাতুফ কাকে বানাই? তো সেই হিসেবে ব্যবহারের মধ্যে নাফসুহু আসল হলো না, যেটাকে মাতুফ আলাই বানাই সেটা আসল না, সে কারণে নাফসুহুকে আগে আনা হয়েছে, আইনুহুকে পরে নেওয়া হয়েছে। আবার আর কারো কেউ কেউ এরকম জবাব দিচ্ছে, নাফসুহু জাতের উপর বোঝানোটা হাকিকি, আইনুহু জাতের উপর বোঝাচ্ছে, এটা হলো মাজাজি। কেমনে? আইনুনকে মূলত গঠন করা হয়েছে চোখকে বোঝানোর জন্য, সমস্ত জাতকে বোঝানোর জন্য না। কাকে? জাতের একটা অংশ বোঝানোর জন্য। আর নাফসু সম্পূর্ণ জাতকে বোঝানোর জন্য। এই কারণে নাফসুহু এটাও স্বয়ং জাতকে বোঝাচ্ছে, আইনুহু এটাও জাতকে বোঝাচ্ছে, তবে হাকিকতান বোঝাচ্ছে কোনটা? নাফসুহু। সে কারণ নাফসুহুকে আগে আনছে, আইনুহুকে পরে আনছে। তবে এটার মধ্যে একটা আপত্তি আছে এই জবাবের উপর, কারণ জমহুরের মতে মশহুর হলো আইনুনকে শুধুমাত্র চোখের জন্য গঠন করে নাই, আইনুন হলো মুশতারাক শব্দ, আইনুনকে জাতের জন্য গঠন করেছে, আইনুনকে দাসীর জন্য গঠন করেছে, আইনুনকে নৌকার জন্য গঠন করেছে, আইনুনকে ঝর্ণার জন্য গঠন করেছে, আইনুনকে চোখের জন্য, এটা শুধুমাত্র চোখের জন্য গঠন করেছে, জাতের জন্য মাজাজান বলাটার মধ্যে কি আছে? আপত্তি আছে। আচ্ছা যাই হোক, এই ক্ষেত্রে আমরা বলতে পারি আইনুন হলো মুশতারাক, এটা মুশতারাক, সেটা থেকে যেটা মুশতারাক নয় গায়রে মুশতারাক সেটা আসল। কারণ মুশতারাক মধ্যে তো সম্ভাবনা থাকে, এটা নেব না অর্থ এটা নেব, আর গায়রে মুশতারাকের মধ্যে তো সম্ভাবনা থাকে না, একটা নির্দিষ্ট হয়ে যায়, সেই কারণে নাফসুহুকে আগে আনছে। মুজাররদ আসল না মুরাক্কাব থেকে, ওটার ভিতরে অর্থ অনেক আছে, সেই দিক দিয়ে কাকে আনছে? নাফসুহুকে আগে এনেছে। আর আইনুহু এটা মুশতারাক হলেও ওর একটা মানে হাকিকি নাই। মানে হাকিকি মানে মুশতারাক মানে হলো যত অর্থ আছে সবগুলো মানে হাকিকি, মুশতারাকের অর্থ সেটা, একটাও মাজাজি না। মানে মুশতারাক মানে হলো যা যা অর্থ আছে সবগুলো মানে সবার জন্য গঠন করা হয়েছে, যে একসাথে সবার জন্য গঠন, এটাই তো মুশতারাক। ব্যবহারের মধ্যে দুই তিনটার জন্য ব্যবহার হচ্ছে, গঠন একটা আছে, এটা মুশতারাক হবে? এটা মুশতারাক না। যেটা গঠন এটাকে হাকিকি বলা হয়, বাকি ব্যবহার যে অনেক অর্থ হচ্ছে এগুলোকে মাজাজ বলা হয়। এখানে সবগুলা যদি গঠনের মধ্যে থাকে তখন শব্দটাকে বলা হয় মুশতারাক। আচ্ছা, নাফসুহু আইনুহু ওই নিসবত থেকে না, মানে নিসবত থেকে সন্দেহ দূর করবে যেটা। আর কেলাহুমা এটাও নিসবত থেকে অন্তর্ভুক্ত থেকে, এই সুমুলের মধ্যে হবে যে আজমা ও আকতা ও আবেতা ও এগুলা, ওর দুইটা আছে ফিন নিসবাতে আবি সুমুলি। আচ্ছা, এরপর দেখেন কিলাহুমা, তো কিলাহুমার উপরে দুটোটাকে কেন এনেছে এটা তো বললাম, কারণ
কিলাহুমা তাসনিয়া, আর নাফসুহু আইনুহু ওয়াহিদ, আবার সাথে সাথে নাফসুহু আইনুহু ওয়াহিদ তাসনিয়া সবার জন্য হয়, কিলাহুমা শুধু তাসনিয়ার জন্য। সেই দিক দিয়ে নাফসুহু আইনুহু কিলাহুমার উপর মর্তাবা রাখে। ঠিক আছে? তো তাসনিয়া জমার জন্য নাফসুহু ব্যবহার করতে হলে হ্যাঁ তাসনিয়া করতে হবে না? করতে হবে, যেটা আসবে একটু পরে, প্রত্যেকটার ব্যবহার বলবে এরপর আমাদেরকে। ফাল আউয়ালানে ইয়া উম্মানে বিইখতিলাফি সিগাতিহিমা, এটা বলবে, তার সামনে ব্যবহার আমরা সেখানে বলবো। এখন শুধুমাত্র ওয়াজহে তাকদিম বলতেছি, সবগুলোর মধ্যে দরকার হয়ে গেছে।